জয় হিন্দ বন্ধুরা। মনে হচ্ছে বাংলাদেশিদের মাথা পুরো ঘুরে গেছে, যারা এই মুহূর্তে ভারতের সাথে সাথে ভারতের সেনার সাথেও পাঙ্গা নিয়ে ফেলেছে। হ্যাঁ, এটা তো অবশ্যই আপনারা শুনেছেন যে রিসেন্ট এই বুড়োভাম ভারতের উপর দুটো বড় অ্যাকশন নিয়েছে। তাই এই মুহূর্তে ভারত বাংলাদেশের উত্তেজনা চরমে। তো এই দুটো অ্যাকশনটা কি? তো সবার প্রথমে মোহাম্মদ ইউনুস দিল্লি আর অন্য স্টেট যেমন ত্রিপুরা, শিলিগুড়িদের উপর ভারতীয় নাগরিকদের জন্য ভিসা আর কাউন্সিল সেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে, যেন কোনো ভারতীয় আর বাংলাদেশে না আসতে পারে। আর দ্বিতীয় কারবাই এটাই যে ইউনুস বাংলাদেশে অবস্থিত হাই কমিশনারকে তলব করে বাংলাদেশি ভিসা সেন্টার আর ভারতের বাইরে হওয়া প্রদর্শনের সাথে সাথে সেখানে যে ভাঙাচোরাকে নিয়ে প্রশ্নকে জিজ্ঞাসা করে। কিন্তু এখনও পর্যন্ত ভারত বাংলাদেশের ভিসা সেন্টার বা অন্য কোনো জায়গায় ভাঙচুর তো এখনও হতে দেখা যায়নি, তবে হতেও পারে। কিন্তু এই আজ হয়তো আগে থেকেই পেয়ে গেছে, তাই নিজেকে বাঁচানোর জন্য ইউনুস ভারতীয় দূতাবাসে আগেই তলব করেছে। কিন্তু এটা এতদূর পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি। যেখানে বর্ডার থেকে খবর সামনে বেরিয়ে আসছে যে কিছু বাংলাদেশি গ্যাংস্টার বিএসএফ জওয়ানকে আজ থেকে 2 দিন আগে তুলে নিয়ে গেছিল, আর গতকালকে খবর বেরিয়ে আসছে যে আননোন গানম্যান দ্বারা এক বিএসএফকে মেরে দিয়েছে। আসলে বন্ধুরা, খবর শুনতে পাওয়া যাচ্ছে ভারত বাংলাদেশ সীমানাতে মঙ্গলবারের দিন কিছু বাংলাদেশি গ্যাংস্টার ঘর কুয়াশাকে আড়াল করে বিএসএফকে সীমানা থেকে তুলে নিয়ে যায়। আর এই ঘটনাটি ঘটেছে বেঙ্গলের কোচবিহার জেলার মিথিলগঞ্জ জেলার ভারত বাংলাদেশ অন্তঃরাষ্ট্র সীমানার কাছে, যেখানে সেই দিন রাত্রি সময় ছিল 2:45। বিএসএফের স্টেটমেন্ট অনুসারে সেই জওয়ানের নাম ছিল বেদপ্রকাশ, যেটি বিএসএফের 174 নম্বর ব্যাটালিয়নের সেনা। ডিউটির সময় বিএসএফ জওয়ান দেখতে পায় যে কুয়াশার আড়াল করে বাংলাদেশের গরু পাচারকারী বা ইনলিগাল পাচারকারীরা ভারতের ভেতরে জবরদস্ত ঢোকার চেষ্টা করে। সেই সমস্ত অবৈধ ব্যক্তিদের ধরার জন্য বেদপ্রকাশ জওয়ানদের থেকে আগেই চলে যায়, আর এই কারণে ঘন কুয়াশার কারণে সে তার দল থেকে চ্যুত হয়ে যায়। আর ঠিক এই সুযোগটাকে কাজে লাগিয়ে সেই গ্যাংস্টাররা তাকে সোজাসুজি বাংলাদেশে উঠিয়ে নিয়ে চলে যায়। যদিও এই সম্পর্কে বিএসএফের হেডকোয়ার্টারে সমস্ত তথ্য দেওয়া হয়েছে, এর উপর তল্লাশি অভিযানও চালু আছে। তখন ভারতের সেনা আর বিএসএফ একসাথে মিলে সার্চ অপারেশন করছে। তো এর উপর সেনার কমান্ডিং অফিসার জানিয়েছে বাংলাদেশকে, যে বাংলাদেশের আর্মি আর বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপিকে, যে আমাদের সেনা যদি আপনাদের কাছে বা আপনাদের হাতে থাকে তাহলে তাড়াতাড়ি আমাদের হাতে তুলে দিন। তারা ভুলবশত আপনার দেশের সীমানায় ঢুকে গেছে, তাও আবার কিছু সন্ত্রাসবাদী গ্যাংস্টারের পিছু করতে করতে। তো এর উপর বাংলাদেশের আর্মিকে ভারতের সেনার তরফ থেকে জানিয়েছে, আমরা আপনাদের কাছে থেকে মাত্র 2 দিন সময় নিলাম। এই 2 দিনের মধ্যে আমাদের সেনা যদি আমরা ফেরত না পাই তাহলে আমরা আমাদের তরফ থেকে আমাদের মতো করে কারবাই করব, আর যে বাজার আমাদের সেনাকে তুলে নিয়ে গেছে তাকে খুঁজে মেরে দেব। এখন মনে হচ্ছে ভারতের চুপ থাকা এটা অনেক বড় একটা ব্যাপার হয়ে যাচ্ছে, কেননা বাংলাদেশিরা তারা তাদের লিমিটকে সব থেকে জায়গাতে সব রকমভাবে ক্রস করে ফেলেছে। কেননা প্রথম থেকে ভারতের হিন্দুদের সাথে অত্যাচার, এখন সেনার সাথেও। আর অন্য কিছুর কথা বাদই দিলাম, সবটাই তো আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এখন প্রশ্ন হলো, আমাদের গভর্নমেন্ট এখনো পর্যন্ত চুপ কেন? কেন বাংলাদেশকে তার উচিত শিক্ষা দিচ্ছে না? না সব কাজ শুধু এখন সেনাই করবে? এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান।